এইভাবে একদিন পেঁপে ভাজি করে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে, কতটা মজাদার হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে পেঁপে ভাজির করে দেখাবো। এই ভাজি অল্প সময়ে ঝটপট ভেজে নেওয়া যায় আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে, মজাদার হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, স্কিপ না করে দেখতে থাকুন। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে একটি কড়াই নিয়েছি, এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। এখন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর 2টা শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি 3-4টা রসুনের কোয়া। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিব 2টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে নিব। এখন দিয়ে দিব জিরার গুঁড়ো। এখানে আমি হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন আগে থেকে যে গ্রেট করেছিলাম পেঁপেটি, সেই পেঁপে দিয়ে দিচ্ছি। গ্রেটার দিয়ে এভাবে পেঁপে গ্রেট করে নিলে অল্প সময়ে খুব সুন্দরভাবে ভাজি হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে 15 থেকে 20 মিনিট নেড়েচেড়ে ভেজে নিলেই ভাজি হয়ে যাবে। ভাজি একদম হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি একটি প্লেটে পরিবেশন করব। দেখুন বন্ধুরা, কত সহজভাবে আমার এই পেঁপে ভাজি হয়ে গেল। অবশ্যই আপনারা একবার হলেও এই পেঁপে ভাজি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়ে থাকে, কতটা মজাদার হয়ে থাকে। অল্প সময়ে এভাবে বানিয়ে নিতে পারবেন মজার এই ভাজি। এই ভাজি গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই দারুণ লাগে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকেই আমার এই ভিডিও দেখার জন্য।